গুড ইভিনিং। আজকে আমরা কথা বলবো রক্ত জমাট বাঁধা, ডিপ ভেন থ্রম্বোসিস। এটা সাধারণত যেটা হয় অ্যাকিউট হয়, ক্রনিক হয়। যেটা অ্যাকিউট হয় সেটা 14 ডেজের ভিতরে, যেটা ক্রনিক হয় সেটা 28 ডেজের সময় ধরে থাকে। এটা অনেকগুলো কারণে হতে পারে। একটা হতে পারে যে প্রলং ইমোবিলাইজেশন, সেটা এমন হতে পারে যে সার্জারির ক্ষেত্রে হতে পারে, জার্নির ক্ষেত্রে হতে পারে, সেডেন্টারি লাইফস্টাইলের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ এমন একটা কন্ডিশন যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা অনেক কম থাকে, সেই ক্ষেত্রে এই রক্ত জমাট বাঁধার যে প্রবণতা সেটা বেশি থাকে। অনেক সময় টিউমার অথবা ক্যান্সার এগুলোর জন্য এটা হতে পারে। অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি থাকে অনেকের, যাদের শরীরে রক্ত জমাট বাঁধার প্রবণতা অনেক বেশি থাকে। ইউজুয়ালি কোন কোন জায়গায় হয়? সাধারণত কাপ ভেইন, থাইয়ের ভেনগুলোতে, ফিমোরাল ভেন, অনেক সময় আইল্যান্ড ভেনে হতে পারে। এবং এটা নর্মালি যে সিমটমগুলো হয় ইউজুয়ালি সোয়েলিং থাকে, পেইন থাকে, অনেক সময় এগুলো ডিসলস্ট হয়, অর্থাৎ থ্রম্বোসিস থেকে সেগুলো হয় এম্বোলিজম। কমনলি হয় পালমোনারি এম্বোলিজম, যে ক্ষেত্রে দেখা যায় কাশি, শ্বাসকষ্ট এগুলো আসতে পারে। এটা যদি হার্টে গিয়ে যায় সেক্ষেত্রে এটা হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেনে গেলে স্ট্রোক হতে পারে। এটা ইউজুয়াল ট্রিটমেন্ট হচ্ছে হেপারিনাইজেশন এবং কম্প্রেশন স্টকিং, আইপিসি ফিল্টার, আর অনেক মেডিকেশন আছে, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন সহ, বা অনেক ক্ষেত্রে প্রোফাইলিংস সহ। তো আমাদের যে মূল জায়গাটা সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধা আমরা প্রিভেনশন করব কি করে। একটা হতে পারে আর্লি মোবিলাইজেশন। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অপারেশনের পরবর্তীতে একটা সময় থাকে, অনেক সময় ধরে পেশেন্ট ইমোবিলাইজ থাকে, নড়াচড়া করে না, হাঁটাচলা করে না। তো সেক্ষেত্রে যে এই ডিপ ভেন থ্রম্বোসিস প্রিভেনশন করার জন্য আমাদেরকে আর্লি মোবিলাইজেশন করতে হবে। নেক্সট, কম্প্রেশন স্টকিং, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণে প্রেশার থাকে এরকম যদি স্টকিং ইউজ করা হয় সেক্ষেত্রে রক্ত চলাচল ঠিক থাকে। এবং কখনো কখনো মেডিকেশন লাগতে পারে হাই রিস্ক পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে যেমন অ্যান্টিপ্লাটলেট ইউজ করা লাগতে পারে। তো আমরা যদি এগুলি একটু ফলো করি সেক্ষেত্রে ডিপ ভেন থ্রম্বোসিস অর্থাৎ রক্ত জমাট বাঁধাকে আমরা প্রতিরোধ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের অনেক উপকার হবে। সবাইকে ধন্যবাদ।